এটা কাঁচরাপাড়া ওভারব্রিজ, আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখবে? হ্যাঁ, তিলোত্তমা কলকাতায়। হ্যাঁ, কলকাতা থেকে 1 ঘন্টা 10 মিনিট দূরে থাকলেও কলকাতাকে মনে প্রাণে খুব ভালোবাসি। আর হ্যাঁ, এটা হায়াত হোটেল, কিন্তু এখনো অবধি এটায় ঢোকার মতো পয়সা হয়নি পকেটে। যাই হোক, এর সামনেই বাস থেকে নামলাম। আর নেবে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, সল্টলেক স্টেডিয়াম। কিন্তু একটা মস্ত বড় ভুল করে ফেললাম। আমরা নেমে গেলাম 5 নম্বর গেটের কাছে, আর আমাদের যেতে হবে 3 নম্বর গেট। আর এটা আমার বাড়ির গেট নয়, এটা স্টেডিয়ামের গেট। 3 নম্বর গেট এক জায়গায়, আর 5 নম্বর গেট তার ঠিক অপোজিটে। আর এই সমস্ত রাস্তা এখন হেঁটে হেঁটে যেতে হবে। আর আমরা এই ভিআইপি গেট পার করলাম, তারপর রাস্তা ধরে হাঁটতেই আছি। তারপরেই কিন্তু রাস্তায় এই যে মোহনবাগানের জার্সি এসব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মন্দিরে পুজো হচ্ছে। এদিকে এই কাকা ঘাড়ে করে মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ হাঁটার পরে আমরা 4 নম্বর গেটের সামনে পৌঁছলাম। আর এখানে জনতার স্রোতে আমরা তো একেবারে ভেসে যাচ্ছি। আর একটু এগিয়ে যেতেই কিন্তু আমরা তারপরে 3 নম্বর গেট পেলাম। আর পেয়েই কিন্তু সব ফর্মালিটিস পূরণ করে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এই যে সল্টলেক স্টেডিয়াম আর র্যাম্প 15 দেখা যাচ্ছে, এখানে আমার প্রথম পদার্পণ ঘটলো। এই প্রথম আমার জীবনে অভিজ্ঞতা হলো স্টেডিয়ামে খেলা দেখার। হ্যাঁ, সত্যি বলছি, এটাই আমার প্রথমবারের জন্য খেলা দেখতে যাওয়া। কিন্তু অভিজ্ঞতার কথা আগে গিয়ে শুনতে পাবে তোমরা অবশ্যই। দেখলাম মাঠটি, তারপরে আরও উপরে উঠে গেলাম। আমাদের টিকিট ছিল একদম ওপরে, স্বর্গের সিঁড়ি থেকে 1 ধাপ নিচে। পৌঁছে গেলাম একেবারে খেলার মাঠের সামনে। আর ওই উপর থেকে দেখছিলাম খেলা। কত সুন্দরী না 2 দল খেলছিল, দেখে কিন্তু মনটা ভরে আসছিল। হ্যাঁ, আসলে ফুটবল দেখতে কিন্তু পছন্দ করি, তবে আমাদের দেশের ফুটবল আমার কাছে খুব একটা পছন্দ না হলেও ইস্টবেঙ্গল, মোহনবাগান এইসব থাকলে তো তখন দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, মনে প্রাণে আমি একজন ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু সেদিন গিয়ে চলে গেছিলাম একেবারে মোহনবাগানের গ্যালারিতে বসেছিলাম। আর বসে বসে যা শুনলাম সে তো একেবারে হজম করতে পারছিলাম না। হ্যাঁ, সত্যি খুব খারাপ লাগছিল একজন ইস্টবেঙ্গলিয়ান হয়ে, একজন বাঙাল হয়ে এত কুকথা একেবারেই নিতে পারছিলাম না। তবে কি আর করব, বসেছি তো মোহনবাগান গ্যালারিতে। ওরা গালাগালি করছে, বাঙালদের গালাগালি করছে। হ্যাঁ, বাঙালদের সাথে খেলা ছিল না, ইস্টবেঙ্গলের সাথে খেলা ছিল না, তবু বাঙালদের গালাগালি করছে কেউ কেউ, সবাই বলবো না, কেউ কেউ। আর তাই কিন্তু শুনে কানের পর্দা ফেটে যাওয়ার মতো পরিস্থিতি হলেও শুনতে বাধ্য থাকলাম। ওখানে কিছু বললে হয়তো আমাকেই ধরে কেঁদিয়ে দেবে। হ্যাঁ, মোহনবাগান লাস্ট অবধি কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল, 3-2 গোলে জিতে নিয়েছিল মোহনবাগান। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করলাম, কিন্তু মনের দিক থেকে কিন্তু অতটাও শান্তভাবে উপভোগ করিনি, কারণ অযথা আমাদের ইস্টবেঙ্গলিয়ানদের গালাগালি দেওয়া হচ্ছিল। হ্যাঁ, হয়তো ইস্টবেঙ্গল গ্যালারিতেও এমনটাই হয়ে থাকে, কিন্তু আমি তো তা কানে শুনিনি। যাই হোক, খেলায় হার জিত থাকে, একদল জিতলো আর একদল হারলো। আমাদের একটু আনন্দ, কারণ প্রথমবার খেলা দেখতে গেলাম, আর একটু দুঃখ, কারণ এইভাবে বাজে বাজে কথা শুনে ওখান থেকে বিদায় নিতে হলো। যাই হোক, পরের বার নিশ্চয়ই ইস্টবেঙ্গল মোহনবাগানের দেখা হবে। হ্যাঁ, তখন হয়তো আবার জমে উঠবে এরকম একটা ব্যাপার। যাই হোক, যারা প্রথমবারের জন্য, আমার মতো প্রথমবারের জন্য খেলা দেখতে যাবে, তারা কিন্তু অবশ্যই একদম সাথে করে কোনো রকম ব্যাগ, কোনো রকম জিনিস যা ছুঁড়ে মারা যায় এরকম কিছু নিয়ে যাবে না, তাহলে কিন্তু ঢুকতে দেবে না। হ্যাঁ, আমার সাথে আমার সব সময় যে ব্যাগটি থাকে সেই ব্যাগটি ছিল। সেই ব্যাগটিকে রাখার জন্য অনেক রকমভাবে এর কাছে গিয়ে তার কাছে গিয়ে পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমাকে ঢুকতে দিল। এইখানে আটকাচ্ছে তো ওখানে আটকাচ্ছে। অতএব তোমরা এরকম ব্যাগ নিয়ে গিয়ে হেনস্থার শিকার হওয়ার দরকার নেই। তবে সত্যি কথা বলতে, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে যেদিন এই সব উত্তেজনা মরে যাবে, সেদিন হয়তো বাঙালি আর খেলা দেখতে স্টেডিয়ামে যাবে না, টিভির পর্দায় বসবে না, বাঙালির খেলার সেই ঐতিহ্য মরে যাবে। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কোনো যদি অভিযোগ থাকে আমার সম্বন্ধে তাও লিখতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।